ওয়েলকাম ব্যাক টু সিস্কুল। আরে আলো কোথায়? আলো জ্বালাতেই ভুলে গেছে। এবার ঠিক আছে। আজকে আমরা আলো নিয়ে আলোচনা করব। এখানে কি দেখলাম যে আলো সুইচ অন করার সাথে সাথে আলো চারপাশে ছড়িয়ে পড়লো, কোনো টাইম লাগলো না। কিন্তু আমি যদি সূর্যের ক্ষেত্রে একবার দেখি, সেক্ষেত্রে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগে। তাহলে এখান থেকে আমরা তো বলতেই পারি যে আলো একটি উৎস থেকে উৎপন্ন হয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছতে কিছুটা হলেও টাইম নেয়। অর্থাৎ আলো আমাদেরই মতো উৎস থেকে গন্তব্য পর্যন্ত একটি নির্দিষ্টভাবে ভ্রমণ করে, ইংরেজিতে বলে ট্রাভেল করে। প্রশ্নটা হচ্ছে কিভাবে আলো উৎস থেকে গন্তব্য পর্যন্ত ভ্রমণ করে। বিজ্ঞানী হাইগেন্স বলেছিলেন যে আলো একটি তরঙ্গ, অর্থাৎ আলো উৎস থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় একটি তরঙ্গের মতো, যেটাকে বলা হয়েছিল আলোক তরঙ্গ। এখন আমাদের বুঝতে হবে আলোক তরঙ্গ কি। আবার হাইগেন্স বলেছিলেন যে আলোক তরঙ্গ যখন উৎস থেকে গন্তব্য পর্যন্ত ছড়িয়ে পড়ে তখন এর একটি তরঙ্গ মুখ থাকে, ওয়েভ ফ্রন্ট ইংরেজিতে যেটা বলে ওয়েভ ফ্রন্ট। তাহলে এই তরঙ্গ মুখ কি? অর্থাৎ এখানে হাইগেন্স নীতি বোঝার আগে আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। একটা তরঙ্গ কি আর তরঙ্গ মুখ কি, যেটা হাইগেন্স বলেছিলেন। এখানে যদি আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ কল্পনা করি, যেটা এখানে দেখতে পাচ্ছ, এটা কিছুই নয়, একটা জলে যদি কোনো জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে একটা যদি ঢিল ছুঁড়ে দেওয়া হয়, তাহলে জলের সেই বিন্দুতে যে ডিস্টারবেন্সটা ক্রিয়েট হলো সেটা যেভাবে ছড়িয়ে পড়ে, যেটা এখানে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে একটা ওয়েভ। তো এখানে আমরা একটা সাইন ওয়েভ কল্পনা করেছি যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। এই তরঙ্গটি যে নির্দিষ্ট বেগে চারপাশে ছড়িয়ে পড়ে সেই বেগটা হচ্ছে ভি। যেহেতু আমরা এখানে আলো নিয়ে আলোচনা করছি, তাহলে এই তরঙ্গের বেগকে আমরা সি দিয়ে চিহ্নিত করব। এখানে লক্ষ্য করো, তরঙ্গের উপর কতগুলো বিন্দুকে আমরা হাইলাইট করেছি, যেগুলো লাল, নীল, সবুজ, হলুদ। এই বিন্দুগুলো কিছু নয়, এই তরঙ্গের বিভিন্ন দশা সম্পন্ন বিন্দু। যেমন দশা বলতে কি বোঝায়? আমরা যদি এই তরঙ্গটিকে 1 সাইন থিটা দিয়ে নির্দেশ করি, থিটার মান যদি 0 হয় তাহলে সাইন থিটার মান 0, 1 সাইন থিটার মান 0 হবে, যেটা এখানে ইউলো বিন্দু দিয়ে ডিনোট করা হয়েছে। আবার থিটার মান যখন 90 ডিগ্রি, সাইন থিটার মান +1, তাহলে 1 সাইন থিটা +1, তাই এটা লাল বিন্দুকে নির্দেশ করবে। আবার থিটা যখন 180 অর্থাৎ পাই, তখন সাইন থিটার মান 0, যেটা নীল বিন্দুকে নির্দেশ করবে। আবার থিটা যখন 270 বা 3π/2, তখন সাইন থিটার মান হয়ে যাবে -1, অর্থাৎ এটি সবুজ বিন্দুকে নির্দেশ করবে। আবার পুনরায় 360 অর্থাৎ 0 মানে সেই ইয়েলো বিন্দুতে ফিরে আসবে। এইভাবে থিটার মান 0 থেকে 360 রোটেট হতে থাকে। তাই ইয়েলো বিন্দু নির্দেশ করে থিটার মান 0, রেড বিন্দু নির্দেশ করে থিটার মান 90, ব্লু বিন্দু নির্দেশ করছে থিটার মান 180, গ্রিন বিন্দু নির্দেশ করছে থিটার মান 270, আর ইয়েলো বিন্দু এগেইন 0 বা 360কে নির্দেশ করছে। এখানে যেটা হাইলাইট করার চেষ্টা হয়েছে যে প্রত্যেকটা বিন্দুতে থিটার মান পৃথক পৃথক। তো এই যে থিটা, এটাকে বলা হয় দশা। তাহলে এখানে প্রত্যেকটা বিন্দুর দশা আলাদা, অর্থাৎ দশার মান আলাদা আলাদা। এবার যদি আমরা কতকগুলি ওয়েভ একসাথে দেখি এখানে, তাহলে দেখব এদের প্রত্যেকটা লাল বিন্দু বা রেড বিন্দুর দশা একই, কারণ প্রত্যেকটারই দশা 90 ডিগ্রি। এই যে এতগুলো তরঙ্গকে আমরা একসাথে দেখিয়েছি এবং প্রত্যেকের একটি নির্দিষ্ট বিন্দু যেখানে দশা একই, যেটা এখানে সবার ক্ষেত্রে রেড বা লাল বিন্দুতে দেখানো হয়েছে, এগুলিকে একসাথে একটি আমরা তল হিসেবে কল্পনা করতে পারি।
যেটা এখানে দেখানো হয়েছে, এইটাকে বলা হয় তরঙ্গ মুখ। অর্থাৎ তরঙ্গ মুখ কিছুই নয়, অনেকগুলো তরঙ্গ যখন একসাথে একটি মাধ্যমের মধ্য দিয়ে ভ্রমণ করে তখন তাদের সমদশা সম্পন্ন যে বিন্দুগুলো ওই তরঙ্গ মুখে উপস্থিত থাকে। তাহলে তরঙ্গ মুখ কি এটা জানলাম, তরঙ্গ কি এটাও জানলাম। হাইগেন্স নীতি কি বলছে এবার সেটা আমরা বোঝার চেষ্টা করি। এই বাল্ব সুইচ অন করার সাথে সাথে আলো তরঙ্গ রূপে চারপাশে ছড়িয়ে পড়বে এবং সমবেগে ছড়িয়ে পড়বে, কারণ চারপাশের মাধ্যমটি সমসত্ব। যে কোনো মুহূর্তে, অর্থাৎ আমরা যদি এখন এই তরঙ্গের গতিটাকে আটকে দিই, এটাকে যদি একটা নির্দিষ্ট মুহূর্তে কল্পনা করি, তখন দেখব যে এই তরঙ্গের প্রথম যে বিন্দুটা উৎস থেকে চারপাশে ছড়িয়ে পড়া শুরু হয়েছিল, অর্থাৎ চারপাশের তরঙ্গগুলোর প্রথম যে বিন্দুগুলো যদি আমরা জয়েন করি তাহলে দেখবে এটি একটি বৃত্তের আকারে দেখা যাচ্ছে। এখন বৃত্ত কেন না, আমরা এটা 2Dতে দেখছি। এবার সামনে পিছনেও তরঙ্গ গেছে, তাহলে দেখো সামনে পিছনে সমস্ত তরঙ্গ যদি আমরা কল্পনা করি একসাথে, তাহলে দেখব এই তরঙ্গগুলি যখন ছড়িয়ে পড়ছে একটা গোলকের আকারে চারপাশে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছচ্ছে। আর লক্ষ্য করো এই গোলকের তলে প্রত্যেকটি তরঙ্গের যে বিন্দুগুলি আছে প্রত্যেকের দশা একই। তাই আমাদের এই যে বাল্ব বা আমরা যে আলোক উৎসটি ব্যবহার করেছি, যদি কল্পনা করি এই আলোক উৎস থেকে কেবলমাত্র একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক উৎপন্ন হচ্ছে, এই আলোক উৎস থেকে আলোক যখন চারপাশে ছড়িয়ে পড়ছে তখন যে কোনো মুহূর্তে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছচ্ছে। এই গোলক তলের প্রতিটি বিন্দুই সমদশা সম্পন্ন। তাই এই যে গোলকটি তোমরা দেখতে পাচ্ছ, এই গোলকটি হলো এই আলোক উৎসের একটি তরঙ্গমুখ। অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেকটি সমদশা সম্পন্ন একটি বিন্দু যারা কিনা একটি তরঙ্গমুখের সৃষ্টি করেছে সেটি সময়ের সাথে বিস্তার পেতে থাকে। হাইগেন্সের নীতিতে এটাও বলা হয়েছে যে কোনো মুহূর্তে, এই যে মুহূর্তে আমরা এই গোলীয় তল বা তরঙ্গমুখটা দেখতে পাচ্ছি, এর প্রত্যেকটি বিন্দু এটি আবার একটি নতুন উৎস হিসেবে কাজ করবে, যেটাকে বলা হয় গৌণ উৎস। আর এই গৌণ উৎস থেকে আবার নতুন করে আলোক তরঙ্গ চারপাশে ছড়িয়ে পড়বে, যেটাকে বলা হয় অনুতরঙ্গ। এবং সেক্ষেত্রেও বেগ কিন্তু একই থাকবে। অর্থাৎ এখানেও একটি গৌণ উৎসের সৃষ্টি হবে, এখান থেকে একটি গোলীয় তলের আকারে অনুতরঙ্গগুলি অর্থাৎ সেকেন্ডারি ওয়েভগুলি একই বেগে চারপাশে ছড়িয়ে পড়বে। আমরা যদি হাইগেন্স নীতি অনুসারে কল্পনা করি যে কিভাবে আলো এই আলোক উৎস অর্থাৎ বাল্ব থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে, সেই দৃশ্যটা কিছুটা এরকম হবে, যেটা এখানে দেখতে পাচ্ছ, যেখানে ছোট ছোট গোলকের আকারে চারপাশে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আলোক যখন আলোক উৎস থেকে চারপাশে ছড়িয়ে পড়ছে, হাইগেন্স নীতি অনুসারে সেই দৃশ্যটা যদি আমরা দেখতে পেতাম সেটা কেমন হতো, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি। তাই যদি আমরা হাইগেন্স নীতিটাকে আমরা এখানে লিখি, প্রথম সমসত্ব মাধ্যম, অর্থাৎ এই যে রুমে আমরা লাইটটা জ্বালালাম সেই রুমের প্রত্যেকটি কোনায় কোনায় বায়ু একই বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। তাই সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ে যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়, আর ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হবে। তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। আর যে কোনো আলোক উৎস থেকে উৎপন্ন যে কোনো তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু একটি নতুন উৎস হিসেবে কাজ করে এবং ওই নতুন উৎস থেকে অনুতরঙ্গ একই বেগে চারপাশে ছড়িয়ে পড়ে। ধন্যবাদ।